সবাইকে ওয়েলকাম আমাদের একটা ছোট্ট অভিশিস ফ্যামিলিতে। অভিশিস বুটিকের জার্নিটা আমরা স্টার্ট করেছিলাম লাস্ট 2 years ব্যাক। তো উই ডোন্ট হ্যাড আ ফর্মাল স্টোর, বাট এখন আমরা একটা ছোট্ট ওয়ার্কশপ সেট করেছি আর আমাদের বিভিন্ন এক্সিবিশনস হয়। আপনারা যদি আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজটা ফলো করেন তাহলে আমাদের ছোটো ছোটো আর্ট অ্যান্ড ক্রাফট আইটেমসগুলো প্লাস আমাদের বুক কালেকশনসগুলো দেখতে পারেন। আমাদের সাথে আরও অনেকেই জড়িত আছে যারা তাদের নিজেদের কাজ, তাদের নিজেদের আইডিয়া দিয়ে আমাদের ফ্যামিলিটার একটা ভ্যালুয়েবল মেম্বার হয়ে আছে। আমরা চেষ্টা করছি যে আমাদের এই প্রয়াসটা আরও যাতে দীর্ঘদিন এগিয়ে যেতে পারে আর আমাদের ফ্যামিলিতে আরও অনেক অনেক নতুন মেম্বার্স অ্যাড হোক। কাইন্ডলি আমাদের পেজগুলো ফলো করবেন আর একটা গুগলে অবশ্যই একটা রিভিউ দেবেন যদি আপনারা আমাদের প্রোডাক্ট কিছু পারচেস করে থাকেন, বা যদি নাও করে থাকেন একবার আমি এক্সপেক্ট করবো আপনারা আমাদের প্রোডাক্ট কিনে বা একবার ভিজিট করে আমাদের পেজগুলো দেখুন। তার সাথে সাথে আমি দেবলীনা, আমি দুটো এখনও অবধি সেলফ হেল্প বুক লিখেছি, একটা নার্চারিং ক্রিয়েটিভিটি আর সেকেন্ডলি ইটস ইয়োর লাইফ আফটার অল। আমাদের এই বুকস দুটো আপনারা অভিশিস পেজে পেয়ে যাবেন আর তার সাথে সাথে যোধপুর পার্কে আবার বৈঠক ক্যাফেতে আউটলেটটা যেটা আছে সেখানেও অ্যাভেলেবল আছে। তো থ্যাংক ইউ। আর আমরা এখন এক্সপেক্ট করছি যে আমাদের ফ্যামিলি আরও বড় হোক আর আপনাদের সাপোর্ট সবসময় আমাদের দরকার। আজকে সবাইকে ওয়েলকামিং এভরিওয়ান টু অভিশিস বুক অ্যান্ড কালচারাল ফেস্ট। তো আজকে আমাদের এই যে অনুষ্ঠানটা খুব একটা ছোট্ট প্রয়াস, যেখানে আমরা বুক ফেস্টিভ্যালের থ্রু দিয়ে আমাদের বিভিন্ন ইন্ডিভিজুয়াল যে ট্যালেন্ট সেগুলোকে তুলে ধরবো। বুক ফেস্টও থাকবেই, তার সাথে সাথে বিভিন্ন ছোটো ছোটো পারফরমেন্স থাকবে। আর আজকে আমাদের ফার্স্ট পারফরমেন্সটা আমার খুব স্পেশাল গেস্ট আমার বউ আন্টি অনিন্দিতা রয় স্টার্ট করবে একটা সুন্দর রবীন্দ্রসঙ্গীত দিয়ে। আন্টি এবার তুমি হ্যান্ড ওভার করছি, বলো। উদ্বোধনী সঙ্গীত করার আগে কিছু বলে নিই। মানে দেবলীনার সাথে আমার পরিচয় আমার খুব প্রিয় ছাত্রী, এবং সেই যখন মাধ্যমিকে পড়তো তখন থেকে আমার সাথে পরিচয়। ওদের বাড়ি মানে ছাত্রীর থেকে আমার পারিবারিক সম্পর্ক এখন হয়ে গেছে প্রায়। মনে হয় যেন আমি ওর পরিবারেরই সদস্য। আর সব কিছু অনুষ্ঠানেও আমাকে যেরকম বলে আমিও সেরকম, আমি অন্তত আমাকে কেউ কোনো কিছুতে আমন্ত্রণ জানালে আমি ভীষণভাবে সেটাতে আসার মানে চেষ্টা করি। আর এই এত একটা ছোট্ট একটা ভালো সুন্দর প্রয়াস, এই এখনও আমি পড়াই এবং এই পড়ানোর সাথে এখনকার জেনারেশনের যে এখনকার নতুন প্রজন্ম তাদের হাতে বই তুলে দেওয়াটা মানে একটা সাংঘাতিক ব্যাপার। ওই সবাই মোবাইল নিয়েই ব্যস্ত। তো এই যে ওর এই একটা এত সুন্দর প্রচেষ্টা যে বই পড়ার অভ্যাস, যেটা আমরা ছোটবেলা থেকে মানে আমরা করে এসেছি, আমার মা পড়েছে, মানে আমার মা এখানে উপস্থিত, মানে সেও এখনো পর্যন্ত আমি কোনো বই নিলে কোনো উপন্যাস হোক, নভেল হোক, হিন্দি, ইংলিশ, বেঙ্গলি যাই সাবজেক্ট হোক, সেটা আমি যতক্ষণ না শেষ করি আমি উঠতে পারি না। এই নেশাটা এই প্রজন্মের কারোর থেকে পাবো না। মানে সপ্তর্ষি প্রেজেন্ট আছে এখানে, ওরা লিটারেচারের ও বলতে পারবে সেটা। মানে ওদের পড়ার সেই টেনাসিটিটা ধৈর্যটাই চলে গেছে, যে একটা যে পড়তে হয়, একটা বই শেষ করতে হয়, তার থেকে ওরা একটা অ্যানিমে দেখে নেবে। মানে এখনকার যে জেনারেশন একটা অ্যানিমে দেখবে, একটা ভিডিও দেখবে, এই সমস্ততে তারা ভীষণভাবে সময় অতিবাহিত করতে ভালোবাসে। তো সেই অর্থে ও যে প্রচেষ্টাটা করছে, এটা যদি এখনকার এই প্রজন্মের মধ্যে এটা ছড়িয়ে পড়ে, মানে বই পড়াটা, মানে শুধু নতুন প্রজন্ম না, মানে আমি তো বলবো যে এই এত অ্যালঝাইমার হচ্ছে, এত পার্কিনসন, এই ডিজিজগুলো, এগুলোতে বই পড়লে কিন্তু এটা অনেকটা আমরা প্রিভেনশন করতে পারি। মানে বই পড়ার থেকে বই পড়া, গান পড়া, এই জিনিসগুলোকে আমরা স্মরণ শক্তি বাড়াতে আমাদের খুব সাহায্য করে। যে কোনো হয়তো একটা ক্যারেক্টার আমরা যেমন একটা খুব কমন এক্সাম্পল দিই, রবীন্দ্রনাথকে আমি যখন আমার মানে টিনেজারের সময় পড়েছিলাম, তখন যেভাবে আমি ফিল করেছি একটা কোনো গল্প, এখন সেটা পড়লে যেন মনে হয় যে একটা অন্য দিকের অন্য রবীন্দ্রনাথকে আবিষ্কার করছি। এই জিনিসগুলো যতবার পড়া যায় ততবার আমরা সেটাকে আবিষ্কার করতে পারি। তো সেই অর্থে মানে আমি খুবই গর্বিত যে আমার এরকম মানে একটা এরকম ছোট্ট স্টুডেন্ট, সেও এখন আমার স্কুলের টিচার, এবং তারা যে এত সুন্দর একটা ভালো প্রচেষ্টা করেছে এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমি তার জন্য ভীষণই, আমিও গান করি,
বিভিন্ন জায়গাতেই করি, তবে নিয়মিত রেওয়াজ হয় না, একটা ঘরোয়া অনুষ্ঠানে সেইরকমই একটা গান শোনাচ্ছি। তো একেবারে ইয়ে করে শুরু করছি। নিজের সম্পর্কে বলি, আমি একটু বাচিক শিল্পী হিসেবে কাজ করি, বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনা করি। আর নিজের স্বরচিত কিছু কবিতা আছে, এই রিসেন্ট আমার কবিতার বই ছাপা হয়েছে। আর হিন্দিতে আমি একটুখানি শায়রি লিখি, সেটাও আমার এই এফবি লাইভ, মানে ফেসবুকে লাইভ করি বা এই ধরনের, সেটাও এখন এটা শুরু করেছি। এবং এটা এখন প্ল্যাটফর্মগুলো সোশ্যাল মিডিয়ার দৌলতে এগুলো অনেক কিছু বেশি বলে সেটা আরও সেই অভ্যাসগুলোকে আরও বেশি এক্সটেন্ড করতে পেরেছি। তো খুব ছোট্ট একটি গান, সেটা চেষ্টা করছি করার। আনন্দে জাগো আজি নবরবি কিরণে, সুন্দর প্রীতি উত্থান নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি উৎসারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশা গীতে, উৎসারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশা গীতে, অমৃত পুষ্প গন্ধ বহে আজি শান্তি পবনে নব আনন্দে জাগো আজি নবরবি কিরণে। শুভ্র সুন্দর প্রীতি উত্থান নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি। খুব সম্প্রতি একটি স্বরচিত একটা কবিতা আমার পড়ছি, এটা একটা সমাজের কোনো একটা মানে একটা ভিত। আশা করি একটুখানি বাংলাটা এই ওয়ার্ডটার মানে বুঝবে সবাই, ঠিক আছে? না বুঝলে আমি পরে নয় বলে দেবো। একটা কুপ্রথাকে একটু প্রতিবাদ জানিয়ে এই কবিতাটা লিখেছি, ঠিক আছে? শীর্ষক দাবি, কলমে অনিন্দিতা দত্ত রায়। কত কিছু শেখাবে নারীকে অনিয়মের দড়ি টানতে, যতই ভাবো পিছনে ফেলেছ নিজেরাই পিছু হটবে। রজস্বলা বলে নাকি নারী দেবতার সেবায় নিষিদ্ধ, অপবিত্র, নিজ হাতে স্পর্শ করে কেন হবে পাপবিদ্ধ? যুগ যুগান্তর ধরে নারীরাই হয়েছে নারীদের বাধা, নারীর যৌক্তিকতা অন্যের কাছে অতি আধুনিকতা। তোমার বিজ্ঞানে যে যুক্তি নেই এটা যেন সত্যি, বংশবৃদ্ধির উপায় কি কখনো করতে পারে গো রদ্দি? দেবতার মুখে বা ধর্মগ্রন্থে নেই গো কোথাও লেখা, তবুও কেন এই কুসংস্কারে আজও নারীকে রোখা? এত শৃঙ্খলা নর আজও ছুটে যাও দূরে, নাকি অজানা আশঙ্কায়
গেছে তোমার মাথা ঘুরে, রজস্বলার রক্তে সিক্ত কাপড় মাথায় ছোঁয়াতে চাও। খণ্ড মানুষ নারীকে কেন এখনো বঞ্চিত করে যাও? নমস্কার, আজ আমি এসেছি আবিশ্রী স্কুল থেকে। আমার নাম সরোজ। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তার নাম হলো সরোজ আর্টস। আপনারা চাইলে ইউটিউবে সেটা ফলো করতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজও রয়েছে। আর এখানে আমি আজকে এসেছি আমার বিভিন্ন আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিসপত্র নিয়ে। এইটা হচ্ছে এরকম এই ধরনের মাটির থালা, এই ধরনের বুকমার্কস, এই ধরনের বুকমার্কস, এইগুলো মোটামুটি নিয়ে আমি কাজ করি। চেতন নাড়ো ছোটাই বাধা টোটা